প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের আলোচনা করব মাধ্যমিকের গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 40 নম্বর পরীক্ষাটা হয়, সেই পরীক্ষার দেখো আমি অলরেডি পাটিগণিত সাজেশন দিয়ে দিয়েছি। আচ্ছা, বীজগণিতটা বাকি আছে, ওটা খুব শীঘ্রই দিয়ে দেবো। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর জ্যামিতি দেখো, জ্যামিতির আমি তোমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, সাদৃশ্যতা, ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত এবং উপপাদ্যের প্রয়োগ সবকটি তোমাদের সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আলোচনা করব পরিমিতি। এই পরিমিতির দেখো দুটো অধ্যায় আছে, একটা হচ্ছে গোলক আর একটা হচ্ছে লম্ব বৃত্তাকার। আমরা গোলক থেকে সাজেশন দিচ্ছি। দেখো দেখো পৃষ্ঠ নাম্বার হচ্ছে তোমাদের টেক্সট বইয়েতে গণিতের 183 পৃষ্ঠা খুলো, সেখানে প্রয়োগ নাম্বার 12। এই 12 দাগের প্রয়োগটি দেখো 2023 সালে মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা এসেছিল, তাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? তারপরে দেখো কোষে দেখি 12, এই অধ্যায় থেকে 4এরটা এবং 5এরটা, আর এই 4 এবং 5 এই দুটোর মধ্যেও সবথেকে গুরুত্বপূর্ণ 5এরটা বেশি বেশি প্র্যাকটিস করবে। চলো নেক্সট। এখানে 184 পৃষ্ঠাতে দেখো 8এরটা, 9এরটা, 11 আর 14। দেখো 14 দাগের প্রশ্নটা 2022 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল ফাইনাল পরীক্ষাতে, ঠিক আছে? এবারে দেখো তোমরা এই 9এর দাগের প্রশ্নটা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা। আর 11টা দেখে রাখবে, ঠিক আছে? তো চলো এবার শর্ট প্রশ্ন দেখো। শর্ট প্রশ্ন তোমরা এখান থেকে 15 থেকে যতগুলি শর্ট প্রশ্ন আছে সবগুলি ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর 16 দাগের প্রশ্নগুলি 2 নাম্বার করে আসে। এই 2 নাম্বার প্রশ্নগুলো দেখো 1এরটা এবং 4এরটা খুব ইম্পর্টেন্ট, এই দুটি অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। তার সঙ্গে 5এরটাও দেখে রাখতে পারো, ঠিক আছে? এরপর আমরা পরবর্তী অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু, এই শঙ্কু থেকে সাজেশনটি দেখে নাও। দেখো তোমরা পৃষ্ঠা নাম্বার 226 পৃষ্ঠা খুলো, ঠিক আছে? এখানে যে প্রয়োগটি আছে দেখতে পাচ্ছ 12 প্রয়োগ, এটা 2023 সালে তোমাদের মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা এসেছিল, তাই তোমাদের এবারও খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে। এবারে দেখো কোষে দেখি 16, এই কোষে দেখি 16 যেগুলি টি দাগ দিয়ে আছে সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। দেখো 6এর অঙ্কটা 2019 সালে মাধ্যমিক পরীক্ষা এসেছিল, এবারও আসার সম্ভাবনা সব থেকে বেশি, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। তারপরে দেখো 10এর দাগের প্রশ্নটা, 2022 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা এসেছিল ফাইনালে, এবারও খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। 12 দাগের অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ঠিক আছে? এছাড়াও যেটি তোমাদের করে রাখতে হবে সেটা হচ্ছে 4এরটা একটু ভালো করে দেখে রাখবে, 4এরটাও আসার সম্ভাবনা আছে। 13 দাগের সমস্ত শর্ট প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমরা জানো এখান থেকে 1 নাম্বার অবশ্যই তোমরা কমন পাবে। এছাড়া দেখো 14 দাগের প্রশ্নগুলো, 14 দাগের এখানে যেগুলি প্রশ্ন সব 2 নাম্বারের, এই 2 নাম্বারের প্রশ্নগুলির মধ্যে তোমরা 1এরটা আর এখানে 3এরটা খুব ভালো করে প্র্যাকটিস করবে। 3টা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, যদি পারো সম্ভব হয় তোমরা, আমি তোমাদের বলছি 14 দাগের যে এই 5টা অঙ্ক আছে 5টা অঙ্কই ভালো করে প্র্যাকটিস করো, কারণ তোমরা এখান থেকে এইটা আবার ফাইনালে গিয়ে কমন পাবে, এই জন্য তোমাদের প্রত্যেকটি অঙ্কই ভালো করে প্র্যাকটিস করে রাখা উচিত, ঠিক আছে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের ভিডিও যখনই আপলোড করবো তোমাদের কাছে সবার